এইচএসসি 26 ব্যাচ রাত পোহালেই তোমাদের এইচএসসি পরীক্ষা। তোমাদের পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে। তোমরা যখন পরীক্ষার হলে বসবা তখন তোমাদেরকে এরকম একটা পেপার দেওয়া হবে। এই পেপারের মধ্যে কি কি কাজ রয়েছে এবং কি কি আমাদেরকে ফিল আপ করতে হবে, এই জিনিসটা আমরা যদি আগ থেকে জেনে নিই তাহলে পরীক্ষার হলে আমাদের সময় বাঁচবে, পাশাপাশি খুব বড় ধরনের কোনো ভুল থেকে আমরা রক্ষা পাবো। সো এই ভিডিওটা এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। তোমরা সময় নিয়ে এই ভিডিওটি দেখে নাও। সো খুবই ছোট ভিডিও, কিন্তু বড় ধরনের কোনো ভুল থেকে রক্ষা পাবা এই ভিডিওর মধ্য দিয়ে। সো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখানে এই প্রথম অংশে আমাদেরকে কাজ করতে হবে। তোমাকে যদি আমি দেখাই, এই পৃষ্ঠাটা কিন্তু অনেক বড়, বাট আমাদের এগুলোর কাজ নাই। আমাদের কাজটা হচ্ছে আমাদের এই প্রথম অংশে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, সো এখানে তোমরা যদি দেখো, প্রথমেই আমরা যদি দেখি, প্রথমে এখানে দেওয়া আছে যে তুমি কোন পরীক্ষার্থী। আমরা সবাই এইচএসসি পরীক্ষার্থী। সো আমরা এখানে এইচএসসির মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিব। পরীক্ষাটা হচ্ছে 2026-এ, সেখানে তুমি 2-6 বসাই দিবা, অর্থাৎ 26 সাল। এটা অবশ্যই বাংলাতে দিবা। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে পরীক্ষা। সো আমরা সবাই যেহেতু এইচএসসি পরীক্ষার্থী, সো আমাদেরকে এই এইচএসসির যেই বৃত্তটা আছে সেটা আমাদেরকে ভরাট করতে হবে। গেল। এরপরে তুমি তোমার রুল নাম্বার লিখবা। এগুলো তো অনেক সময় ভুল হয়, ভুল হলে সেটা কি করতে হবে সেটাও আমি বলে দিব। তো তোমার রুল নাম্বারটা ধরো আমি এখানে যেই কোনো একটা র্যান্ডম নাম্বার আমি এখানে বসাই দিলাম। ওকে, সো এইটা হচ্ছে ধরলাম রুল নাম্বার। এটা তোমার অ্যাডমিট কার্ডে এই রুল নাম্বারটা দেওয়া থাকবে। সো অ্যাডমিট কার্ড থেকে প্রথমে এটা বসাবা। বসানোর পর কি করবা? বৃত্ত ভরাট করবা না। বসানোর পরে প্রথমে অ্যাডমিট কার্ডের সাথে 2বার অন্তত মিলাই দেখবা যে 4, দেখবা যে অ্যাডমিট কার্ড আছে 4-5, এখানে আছে 4-5, এরপর অ্যাডমিট কার্ডে আছে 1-0-1-0, অ্যাডমিট কার্ড আছে 2-4-2-4। সো এইভাবে মিলাই দেখবা, অর্থাৎ তোমার এইখানে সঠিক হয়েছে কিনা। এখানেই যদি ভুল হয় তাহলে এখানে তুমি বৃত্ত ভরাট করার সময় তুমি ভুল করবা। সো এই ভুল কিন্তু করা যাবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে বলে রাখি, এই অংশের কাজ করার সময় খুবই নিখুঁতভাবে কাজ করবা, ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজ করবা। তো এখন যেটা করতে হবে, এই যে এখানে আমি 4 লিখলাম, তাহলে 4-এর নিচে বরাবর আমি যে 4 যে সংখ্যাটা আছে এটা আমি সুন্দর করে এখানে ভরাট করে দিলাম। এরপর হচ্ছে 5, তাহলে আমি এখানে 5টাকে খুব সুন্দর করে এখানে কি করলাম? ভরাট করে দিলাম। এরপর আছে 1, 1টাকে আমি এখানে সুন্দর করে ভরাট করে দিলাম। এরপর আছে 0, 0টাকে ভরাট করে দিলাম। এরপর আছে 2, আমি 2টাকে ভরাট করে দিলাম। আমি এখানে একটু তাড়াহুড়ো করে করতেছি, তোমরা কিন্তু তাড়াহুড়ো করবা না, একেবারেই ফাঁক রাখা যাবে না, খালি রাখা যাবে না। এরপর হচ্ছে 4, এই 4টাকে আমি এখানে ভরাট করে দিলাম। ওকে, তাহলে আমার রুল নাম্বারের কাজ শেষ। এবার আরেকবার কষ্ট করে একটু মিলাই নিবা অ্যাডমিট কার্ডের সাথে। এটাও মিলাবা, এটাও মিলাবা, এটা একটু দেখবা। 4, ওকে, এখানে আমি 4 ফিল আপ করলাম। 5, এখানে 5 ফিল আপ করলাম। 1, এখানে 1 ফিল আপ করলাম। 0, এখানে 0 ফিল আপ করলাম। 2, 2 ফিল আপ করলাম। 4, 4 ফিল আপ করলাম। এতে করে তোমার আর ভুল হওয়ার কোনো আশঙ্কা নাই। গেল। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, সো রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দিয়ে দিছে যে 6 ডিজিটের হলে তোমাকে বাম থেকে 4টি মানে 4টা শূন্য বসাইতে হবে। সো তোমাদের এটা মেজারমেন্ট অনুযায়ী দেওয়া আছে, সমস্যা নাই। তো তোমাকে যেটা করতে হবে, তুমি এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দিবা। সো রেজিস্ট্রেশন নাম্বার আমি ধরে নিলাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এরকম। ওকে, 4-5-6-8-0-0, এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার। আবার অ্যাডমিট কার্ডের সাথে মিলাবা। মিলানোর পরে এরপর তুমি এখানে এসে এই কাজটা করবা, অর্থাৎ এটা এগুলো যেগুলো আছে এগুলোকে তুমি সুন্দর করে ফিল আপ করে দিবে। আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি, এগুলো ভরাট করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তুমি এইভাবে করে ফেলবা। করার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি খুব সুন্দর করে তুমি এইগুলা আগে মিলাই নিবা যে হ্যাঁ ঠিক আছে। এই যে অ্যাডমিট কার্ডের সাথে তুমি কি করবা, এগুলো আগে মিলাই নিবা যে হ্যাঁ মিলছে কিনা। সুন্দর করে ভরাট করবা। আমি তোমাদেরকে আর ভরাট করে দেখালাম না, যেহেতু টাইম লেগে যাবে। সো খুব সুন্দর করে দেখবা যে ওকে 3 বরাবর 3, 5 বরাবর 5 ভরাট করলাম, 1-এর নিচে 1 ভরাট করলাম, 2-এর নিচে 2 ভরাট করলাম, 4-এর নিচে 4 ভরাট করলাম। এইভাবে এই কাজটা করবা। ওকে, গেল, এই কাজটা শেষ। তাহলে আমার রুল নাম্বারের কাজ শেষ, রেজিস্ট্রেশন নাম্বারের কাজ শেষ। বিষয় কোড, বিষয় কোডটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তোমার যে প্রশ্নপত্র সেখানে দেওয়া থাকবে। সাধারণত এরকম 3 ডিজিটের আমাদের কোশ্চেন বিষয় কোড হয়। সো আমার বাংলা প্রথম পত্রে ধরো আমি বিষয় কোড নিলাম 401। এইটা মানে তুমি দেখবা তোমার অ্যাডমিট কার্ডে তোমার প্রশ্নপত্রে যেটা আছে ওটা তুমি বসাবা। বসিয়ে তারপর হচ্ছে এখানে তো 4 নাই, ডেফিনেটলি 4 থাকবে না, তো আমি এটাকে 3 ধরলাম, তাহলে 3। এরপর হচ্ছে এখানে হচ্ছে 0,
এরপর হচ্ছে এখানে হচ্ছে 1, এটাও আবার মিলাই দেখবা যায় ঠিকঠাক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা মানে কি আমরা লুজ বলি না, অতিরিক্ত কাগজ নিই না, এই অতিরিক্ত তুমি কয়টা কাগজ নিছো, ধরো তুমি 3টা কাগজ নিছো, তাহলে খুব সিম্পল, তোমাকে এখানে 3 বসাই দিতে হবে, এরপর তোমাকে এখানে 3-এর ঘরটা ফিল আপ করে দিতে হবে। তুমি যদি 5টা নাও তাহলে 5 লিখে 5 নাম্বারটা ফিল আপ করবা। ওকে, আচ্ছা। এরপর দেখতে পাচ্ছ এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ, এটা তো তোমার হাত দেওয়া লাগবে না, অনেক সময় এটা দেওয়া থাকে বিষয়ের নাম পত্র, এটা হচ্ছে বক্সের বাহিরে কোনো কিছু লেখা যাবে না, বিষয়ের নাম এবং পত্র, বাংলা প্রথম পত্র যে সাবজেক্ট ওটা লিখে দিতে হবে। শেষ, আমাদের মোটামুটি এই অংশে আমাদের আর কোনো কাজ নাই। এরপরে পরের পৃষ্ঠা থেকে, পরের পৃষ্ঠা যখন তুমি উল্টাবা তখন তোমাকে ওখানে নির্দেশনা দেওয়া থাকবে, এখান থেকে লেখা শুরু করো, তুমি মার্জিন টেনে তুমি লেখা শুরু করবা। এইটা হচ্ছে আমাদের মেইন যে উত্তরপত্রটা থাকে, এটার সাথে এটা অ্যাটাচ করা থাকে। আরেকটা আমাদের এরকম ব্যাপার আছে, সেটি কি, সেটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য আমাদেরকে একটা ওএমআর পেপার দেওয়া হয়। তো এমসিকিউর জন্য যদি আমাদেরকে যখন ওএমআর পেপারটা দেওয়া হবে তখন আমরা আসলে কি করব, সো এখানে আমরা এমসিকিউর যে ওএমআর পেপার সেটাতে একটু চলে যাই। সো সেইটাতে গেলে তুমি এখানে দেখতে পাচ্ছ যেখানে খুব সুন্দর করে আগের মতো দেওয়া আছে, সো প্যারা নেওয়ার কিছু নাই, এই কাজগুলো আগে যেটা এইটাই এখন, নতুন করে আসলে করার কিছু নাই। এখানে এইচএসসি তে টিক দিয়ে দিবা, এখানে 2026 দিয়ে দিবা। ওকে, এখানে তুমি তোমার রুল নাম্বার বসাবা, আবার আগের মতো বৃত্ত ভরাট করবা। সেট কোড, তোমার প্রশ্নপত্রে তোমাকে কোন সেট দিছে ওখানে লেখা থাকে, ক সেট, খ সেট, গ সেট। তো ধরো তোমাকে ক সেট দিল, তাহলে তুমি এখানে ক লিখবা, ক লিখে তুমি এখানে খুব সুন্দর করে এটা তুমি ভরাট করে দিবা, শেষ, আমার কাজ শেষ। আগের মতো সেম, কক্ষ পরিদর্শকের স্বাক্ষর তারিখ, এগুলোতে তোমার হাত দেওয়ার কোনো কাজ নাই। নিচের দিকে গেলে দেখতে পাবা যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। ওকে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে বসাই দিতে হবে। সো আগের মতো আগে যেরকম কাজ করছো এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাবা, দেন ওই রেজিস্ট্রেশন অনুযায়ী তুমি হচ্ছে এটা ফিল আপ করে দিবা। এরপর হচ্ছে বিষয় কোড, ওই যে তুমি তো বিষয় কোড লিখলাই, সো ওই বিষয় কোডটাই তোমার বাংলা প্রথম পত্র বা তোমার যেই সাবজেক্টই হোক বিষয় কোডটা বসাবা এবং সেই অনুযায়ী এখানে বিষয় কোড বৃত্তগুলো ভরাট করে দিবা, শেষ। সো এখানে কিন্তু আমাদের কোনো কাজ নাই, এই কাজ আগের মতো কাজগুলোই, নতুন কোনো কাজ নাই, জাস্ট এখানে একটা সেট কোড নতুন করে যুক্ত হয়েছে, যেটা তোমার আগে সেট কোডটা থাকবে না, এখানে তোমার এই সেট কোডটা দেওয়া থাকবে। এবার আসো এমসিকিউ আমরা কিভাবে ফিল আপ করবো। সো এমসিকিউ ফিল আপ করার ক্ষেত্রে মনে রাখবা আমার খুবই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, খুবই ঠান্ডা মাথায় লিখতে হবে। এইসব জায়গাতে কখনোই রুল, রেজিস্ট্রেশন নাম্বার কিংবা এমসিকিউ ভরাটের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করবা না, সময় নাই তাড়াহুড়ো করবা না। তুমি দরকার হলে 2টা এমসিকিউ তুমি ভরাট করো না, কিন্তু তুমি তাড়াহুড়ো করো না, কারণ তাড়াহুড়ো করলে তুমি কয়ের উত্তর দাগাই ফেলবে, খতে ক্ষয়ের উত্তর 2 নাম্বার, এক নাম্বার উত্তর দাগাবা, 2 নাম্বারটা 2 নাম্বার উত্তর দাগাবা, 3 নাম্বারটা, এরকম ভুল হয়ে তোমার সবগুলোই ভুল হয়ে যাবে। পরে তুমি আবার নতুন করে বৃত্ত ভরাট করার সেই সুযোগ আর পাবা না, সময়ও পাবা না। সো ধরো আমার 1 নাম্বারের উত্তর হচ্ছে ক, তাহলে আমি 1 নাম্বার আমার প্রশ্নের অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার, সো আমি এখানে কটাকে ফিল আপ করে দিলাম। 2 নাম্বারে আমার উত্তর হচ্ছে খ, সো আমি এখানে আবার 2 নাম্বার এমসিকিউর উত্তর যদি খ হয় তাহলে আমি খটাকে এখানে ফিল আপ করে দিলাম। 3 নাম্বারের উত্তর ক, 3 নাম্বার এমসিকিউর আমি এখানে আবার কটাকে ফিল আপ করে দিলাম। সো এরকম করে তোমাকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমাকে খুব সুন্দর করে এখানে কি করতে হবে, ফিল আপ করে দিতে হবে। গেল, আমাদের কাজ শেষ। সো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাইয়া যদি ভুল হয়ে যায়, শুনো, যদি কখনো এমন হয় যে 5 নাম্বারের উত্তর তুমি দেখলা, তুমি খ দাগাইলা, এটা হয়তো উত্তর ক তুমি জানো, কিন্তু দাগানোর সময় কোনো না কোনো ভাবে তুমি ক না দাগাই তুমি খ দাগাই ফেলছো। যদি 1টা 2টা প্রশ্নের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে এটার আসলে তেমন কোনো সলিউশন নাই। কিন্তু ভুল হলে তাৎক্ষণিকভাবে যেই কাজটা করতে হবে, সাথে সাথে তোমার যে হলগার্ড যে স্যার আছে, কক্ষ পরিদর্শক যিনি আছে, ওনাকে বলবা, উনি তোমাকে এই জিনিসটা তাৎক্ষণিক সমাধান করে দিবে। ভয় পেয়ে বসে থাকা যাবে না। এবং এই যে রুল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর ক্ষেত্রে যদি ভুল হয়, ধরো তোমার রুল নাম্বারটা হচ্ছে এরকম 32167 ধরো এরকম, এখন তুমি সবকিছু ঠিকঠাক করছো, কিন্তু এই 6-এর জায়গাতে এসে তুমি ভুল ক্রমে তুমি 5 দাগাই ফেলছো বা 5টাকে তুমি ফিল আপ করে ফেলছো, তাহলে কি করতে হবে,
কিছুই করতে হবে না। এখানে যেহেতু 6 লিখছো, সেখানে তুমি 6টাকে আবার পুনরায় এটাকে তুমি কি করতে হবে, ফিল আপ করে দিবে। সো এখানে বুঝাই যাচ্ছে তুমি যেহেতু এখানে 6 লিখছো, সো এই 6-এর কারণে তোমার এখানে 6টাকেই তারা ধরে নিবে এটা মিস্টেক। তবে এই ধরনের ভুল করা একেবারে শোভনীয় না। এই জন্য আমি বারবার বলি, তুমি প্রশ্নপত্র যখন তুমি উত্তর লিখবা, সেখানে তুমি অনেক তুমি বানানে ভুল লিখতে পারো, তুমি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে না যে তুমি বানাই লিখতে পারো, তুমি অপ্রাসঙ্গিক জিনিস লিখতে পারো, ওইটা অতটা ম্যাটার করে না। বাট এইখানে ভুল করলে জিনিসটা আসলে পুরো মানে তোমার এই পরীক্ষাটাকেই তোমার প্রশ্নবিদ্ধ করবে। তো বুঝতে পারতেছো, এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তো আমার কথা যে ভুল হয়ে গেছে, যদি ইনকেস হয়ে যায়, আমার বিশ্বাস কারোই ভুল হবে না এই ভিডিও দেখার পরে। তুমি সচেতন মানে সতর্কতার সাথে এই কাজগুলো করবা। যদি ভুল হয়ে যায়, তারপরেও যেখানেই মনে হবে ভুল হচ্ছে, অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে তুমি সাথে সাথে তোমার কক্ষ পরিদর্শকের শরণাপন্ন হবা এবং স্যারকে খুব বিনয়ের সাথে কিংবা ম্যাডামকে খুব বিনয়ের সাথে বলবা যে স্যার অথবা ম্যাম, আমার তো এটা ভুল হয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত ভুল, আমি আসলে খেয়াল করিনি, এক্ষেত্রে আমার কি করণীয়, আমি কি করতে পারি। তখন তিনি তোমাকে গাইড করবেন এবং কি করণীয় তিনি তোমাকে সেটা বুঝিয়ে দিবেন। সো আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের এই এইচএসসি পরীক্ষাতে তোমরা এই বৃত্ত ভরাট করবা, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খুব ঠিকঠাক ভাবে ফিল আপ করবা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে জানাও এই ভিডিওটি তোমাদের কতটুকু হেল্প হয়েছে, এবং আর কোন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টসে তোমরা জানাতে পারো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।